আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে এসেছি একটা ভেরি সিম্পল ড্রয়িং ভিডিও নিয়ে। আজকে ড্রয়িংটা করব অয়েল পেস্টেল কালার দিয়ে। আর অয়েল পেস্টেল কালার মানেই ছোটোবেলার সেই ইমোশন। অ্যাক্রেলিক কালার, গোয়াশ কালার এগুলো কিন্তু আমাদের ছোটোবেলায় ছিল না। সেই সময় শুধু আমরা চিনতাম ওয়াটার কালার, পেন্সিল কালার আর অয়েল পেস্টেল কালার, বা আমরা যেটাকে মম রঙও বলে থাকি। আজকে সেই মম রং দিয়ে একটা সিম্পল ড্রয়িং করব। সূর্য ডোবার আগ মুহূর্তটা আমার বরাবরই পছন্দের। এখানে আমি সেইটাই ফুটিয়ে তোলার চেষ্টা করছি। সূর্যের যে একটা রক্তিম ভাব আছে সেটা বোঝানোর জন্য আমি এখানে রেড অ্যান্ড ইয়েলো কালারটা ইউজ করছি। অয়েল পেস্টেল কালার খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়, তাই আমি এটাকে হাত দিয়েই ব্লেন্ড করে নিছি। অ্যান্ড দেন আমি অরেঞ্জ কালারটা ইউজ করছি হালকা মেঘ মেঘ ভাব বোঝানোর জন্য, যদিও বা মেঘের কোনো কিছুই মনে হইতেছে না। তারপর আর কি আমি একটা টিনের চাল আঁকা ট্রাই করছি এবং সেখানে ইয়েলো ব্রাউন কালারটা দিছি আর ব্লেন্ড করে নিছি যেন একটু দেখতে সুন্দর লাগে। আর পিছন দিকে একটা বিল্ডিংয়ের মাথা দেখা যাইতেছে এবং সেখানেও ইয়েলো ব্রাউন কালারটা করে নিছি। এরপর এই ফাঁকা জায়গাটায় গাছপালা দিয়ে ভরায় দেওয়ার পালা। তাই গাছের কিছু শেড আনার জন্য রিয়েল যেন মনে হয় ব্ল্যাক কালারটা ইউজ করে নিছি। দেন গ্রিন কালারটা তার উপরে দিছি যেন শেডিংটা ভালোভাবে বোঝা যায়। আর নতুন গজানো পাতার ইফেক্ট আনার জন্য এখানে আমি ইয়েলো গ্রিন কালারটা ইউজ করছি যেন মনে হয় যে নতুন নতুন পাতা গজাইছে, সুন্দর লাগে যেন। তার উপর হালকা ইয়েলো কালার দিছি। পেন্সিল কালার দিয়ে একটু ডালপালাও আঁকে নিলাম। এখন আঁকবো সেই বিশ্ববিখ্যাত কারেন্টের লাইনের খাম্বা, যেটা করার জন্য পেন্সিল কালার ইউজ করছি আমি। সেটা করতে যায় টুস করে পেন্সিলের মাথাটা গেল ভাঙে। এই অঘটনগুলো সবসময় আমার সাথে হয়েই থাকে। এবার বিল্ডিংয়ে যে খাম্বা দুটো আপনারা দেখতেছিলেন ওইটা আসলে কাপড় শুকানোর জন্য দেওয়া হয়েছে। এরপরে আর কি সুন্দর করে কারেন্টের লাইনের তারগুলো টানে দিলাম। আর যেখানে যেখানে একটু কালার কম বেশি হয়েছে সেখানে একটু কালারগুলো ঘষা মাজা করে দিলাম। তারপরে মনে হলো সূর্য যেহেতু ডুবতেছে তো সূর্যকেও একটু দেখাই দেই, তাই লাল কালার দিয়ে একটা সূর্য করে দিলাম। আর 2-4টা পাখি আঁকে দিলাম যেন দেখে মনে হয় যে পাখিরা তাদের বাসায় চলে যাইতেছে। ফাইনালি এত ঘষা মাজা করার পর আমার আর্ট কমপ্লিট হলো। অ্যান্ড কেমন হয়েছে সবাই জানাবেন। টাটা।